আমরা কতই না কিছু ঘরের মধ্যে বানিয়ে খাই। আজকে কিভাবে আমরা ফুচকা বানিয়ে খাবো সেই রেসিপিটা নিয়ে আপনাদেরকে দেখাবো। ঘরের মধ্যে কিভাবে ফুচকা বানিয়ে খাবো, আমাদের সাথে থাকবেন। সেই রেসিপিটা আপনাদেরকে দেখাবো। প্রথমে আমি আলুগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম। আমরা যেহেতু নতুন আলু, সেই জন্য আলুগুলো এইভাবে কষা ছাড়িয়ে নিছি। এগুলো কষায় ছাড়িয়ে নেওয়ার পরে আমরা এখন সিদ্ধ করব। এভাবে নতুন আলু দেখে কষাটা ছাড়িয়ে নিলাম। আলুগুলো এভাবে টুকরা করে কেটে নিলাম। এখন আমরা সিদ্ধ করে নেব। আমি এখন সিদ্ধতে দিয়ে দিছি। চুলার আগুনটা ধরিয়ে দিলাম। কয়েকটা মরিচ দিয়ে দিলাম, কাঁচামরিচ। কাঁচামরিচও সিদ্ধ করে খাইলে এটা অনেক স্বাদ। আমি এখন ধনিয়া পাতাগুলো কুচি করে নেব এবং পেঁয়াজও কুচি করে নেব। আমার আলু সিদ্ধ হইতে হইতে এগুলো আমরা রেডি করে রাখবো। আমাদের আলুগুলো সিদ্ধ হওয়ার পথে। আমাদের আলু সিদ্ধ হয়ে গেছে, আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। আমি এখন একটা ছাঁকনিতে তুলে নেব সবগুলো। আলুগুলো এখন আমি ভাঙিয়ে নেব, সবগুলো ভর্তা করে নেব। আমার পেঁয়াজ কুচি করা শেষ হয়ে গেছে। আমি এখন সিদ্ধ মরিচগুলো লবণ দিয়ে কষলাইয়ে নেব। আমার আলু কষলানো শেষ। এখন আমি এগুলো মিক্স করে দেব। আমি এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম, ধনিয়া পাতা দিয়ে দিলাম। আমি এগুলো সব এখন মিক্স করে নেব। মিক্স করে নেব। আমি এখন সরিষার তেল দিয়ে নেব। আমি এখন পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। আমাদের আলু ভর্তা হয়ে গেছে। আমাদের সাথে থাকবেন। আমরা এখন পরের ধাপে যাব। গরম পানি দিয়ে তেঁতুলগুলো ভিজিয়ে রাখলাম। সাথে একটা ডিমও সিদ্ধ করলাম। আমরা এখন তেঁতুলগুলো কষলাইয়ে বিচিগুলো আলাদা করে নেব এবং টক হয়ে যাবে। একটু লবণ দিয়ে নিলাম টকের মধ্যে। আমি অল্প তেল দিয়ে নিলাম। এখন ফুচকার কাঠিগুলো ভেজে নেব। আমাদের তেল গরম হয়ে গেছে। আমরা এখন ফুচকার কাঠিগুলো দিয়ে দিলাম। আপনাদেরকে আরেকটা কথা বলি, এই ফুচকার কাঠিগুলো দোকানে পাওয়া যায়, প্যাকেট হিসেবে পাওয়া যায়। 80 টাকা অথবা 90 টাকা দিলেই
আপনি কিনে আনতে পারবেন এবং বাসায় এগুলো ভাইজে এইভাবে খাইতে পারবেন। আমরা ঘরের মধ্যে এইভাবে বানিয়ে খাই। ঘরের মধ্যে বানিয়ে খাইলে একটু বেশি করে খাওয়া যায়। দোকান থেকে কিনে খাইলে তো একটু অল্প পরিমাণ বা কি এটা ভালো না খারাপ সেটা আমরা চুলার আঁচটা একটু লো পরিমাণে বাঁচতে হবে, না হলে একদম কালো হয়ে যাবে। ঘরের মধ্যে যদি এভাবে আমরা বানিয়ে খাই তাহলে একটু ফ্রেশভাবে খাওয়া যায়। আর চুলার আঁচটা যদি একটু কমিয়ে ভাজা করা হয় তাহলে ওগুলো একদম বলের মতো হয়ে যায়, ফুলে ফুলে অনেক বলের মতো হয়ে যায়, আপনারাই দেখতেছেন। তো অনেকগুলো ফুচকা ভাজিয়ে নিলাম, এখন বানাবো এগুলো। আমাদের সাথে থাকেন। এর মধ্যে একটা কথা বলি, আমাদের চ্যানেলটা যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক দেবেন। পরবর্তী ধাপে চলে যাচ্ছি। ডিমটা এখন দিয়ে দিলাম। আমাদের ফুচকা শেষ, আপনারাও আসবেন খাওয়ার জন্য, আমন্ত্রণ রইল। আপনারা বাসায় এইভাবে ঘরোয়া পরিবেশে বানিয়ে খাইতে পারবেন। আমরা কোনো মশলা ব্যবহার করিনি, আমরা দেশীয়ভাবে এগুলো খাইছি, আপনারা খাবেন। সবাইকে আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।